আসসালামু আলাইকুম পিসি গেমার্স, আবার স্বাগতম সবাইকে এমআর ব্লুস্ট্যাক্স এর নতুন একটা ভিডিওতে। তো গাইস, টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা কিন্তু অলরেডি বুঝে ফেলছেন আজকের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করতে চলেছি ব্লুস্ট্যাক 5 অথবা MSI 5 অথবা ব্লুস্ট্যাক 4 অথবা MSI 4 এমুলেটরের জন্য যাদের জয়স্টিক সমস্যা এই সকল এমুলেটরের মধ্যে দেখা দিতেছে, সো তাদের জন্য আজকের ভিডিওটা। এন্ড তাছাড়া আমরা এই ভিডিওর মধ্যে একের মধ্যে দুই আলোচনা করব। যেমন আমরা এই ভিডিওর মধ্যে আপনাদের অটো সেন্সিটিভিটি আপ এন্ড ডাউন সমস্যাটা দেখাবো, এন্ড সেকেন্ডলি দেখাবো আমাদের যে জয়স্টিক সমস্যাটা আছে, সো এই সমস্যাটার সমাধানও কিন্তু আজকের ভিডিওর মধ্যে দিয়ে দিব। সো বিস্তারিত সেটিং ভিত্তিক কথা আমরা ভিডিওর মধ্যে আলোচনা করবো। সো বেশি কথা বলছেন শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইস, সেন্সিটিভিটি সমস্যা কিন্তু সর্বপ্রথম যাদের হয় সেটা হইতেছে নতুন পিসি প্লেয়ারদের জন্য, এন্ড ওল্ড পিসি প্লেয়ারদের ক্ষেত্রেও কিন্তু অনেকের হইতেছে। এন্ড এটার কিছু রিজন আছে, আমি আপনাদের একটু ভিডিওর মধ্যে আলোচনা করবো। তার আগে যে জিনিসটা দেখাইবো সেটা হইতেছে আমি একটু ট্রেনিং গ্রাউন্ডে আপনাদের এখানে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই আমাদের যে সমস্যাটা হয় সেটা কি হয়ে থাকে। সো প্রথমত আমি এখান থেকে আমার কিম্যাপিংটা এখান থেকে চেঞ্জ করে নিয়েছি। আমি এখান থেকে আগের যে কিম্যাপিং ছিল সো সেটা এখানে অ্যাক্টিভ করে নিয়েছি। সো এই কিম্যাপিং এর মধ্যে আমার কিন্তু এই সেন্সিটিভিটি মাঝখানে কিন্তু অনেক ডিলে রয়েছে, ঠিক আছে। তো আমি যখন 360 মুভ করছি তার মাঝখানে কিন্তু অনেকটা ডিলে আমি ফেস করছিলাম। সো যার কারণে কিন্তু আমার এই কিম্যাপিং পুরোটা ডিলিট করে আমার নতুন কিম্যাপিং অ্যাপ্লাই করা লাগছে, মানে নতুন কিম্যাপিং এখানে ক্রিয়েট করা লাগছে। সো এই সমস্যাটা কিন্তু অনেকের হইতেছে ইদানিং। আমি কয়েকটা ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু আপনারা দেখছি অনেকে কমেন্ট করছে, ভাই আমার সেন্সিটিভিটি অটোমেটিক আপ এন্ড ডাউন হইতেছে, অথবা আমার সেন্সিটিভিটি অটোমেটিক একদিকে টেনে নিয়ে যাইতেছে, অথবা জয়স্টিক একদিকে টেনে নিয়ে চলে যাইতেছে। আমরা যে কোনো এমুলেটর ইনস্টল করি না কেন সকল এমুলেটরে কিন্তু সেম সমস্যা দিতেছে। সো এই সমস্যার একটা মাত্র সমাধান হইতেছে, সেটা হচ্ছে কাস্টম কিম্যাপিং। এটা কিন্তু আমি এর আগে একটা ভিডিওতে আপনাদের আলোচনা করে দিয়েছিলাম। সো হয়তো ওই ভিডিওটা অনেকে দেখেন নাই। এন্ড এখন যদি এই সমস্যাটা আপনাদের হয়ে থাকে সেক্ষেত্রে সেম প্রসেস আপনাদের কাস্টম কিম্যাপিং এখানে ক্রিয়েট করা লাগবে। সো কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা একটু দেখিয়ে দিতেছে, ঠিক আছে। সো প্রথমত আপনাদের এই যে আগের কিম্যাপিং আছে এটা আপনারা এক নম্বর তরিকা যেটা হইতেছে আপনারা এই কিম্যাপিং এখান থেকে ডিলিট করে দিতে পারেন। সেখানকার যে কিম্যাপিং আছে এটা আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন। এটা হচ্ছে নরমাল প্রসেস, এন্ড এটা ডিলিট করার পর নতুন করে কিম্যাপিং অটোমেটিকলি কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে যায়। সো এটা করার দরকার নাই, এটা করলেও কিন্তু আপনাদের আগের সমস্যাটা থেকে যাইতে পারে। সো আপনাদের জন্য নতুন একটা এখানে সমাধান দিতেছি, যেটা হইতেছে কাস্টম কিম্যাপিং এখানে ক্রিয়েট করবেন। সো এটা কিভাবে ক্রিয়েট করবেন সেটা একটু আপনাদের এখানে দেখিয়ে দিতেছি। সো এখান থেকে আমি আমার কাস্টম এইচডিটা এখান থেকে অন করে নিব, এন্ড অন করার পর এখান থেকে আমরা এখানে কিম্যাপিং গুলো অ্যাড করে নেব, ঠিক আছে। সো আপনারা যে কিম্যাপিং এ গেম প্লে করে থাকেন সেই কিম্যাপিং এখানে অ্যাড করবেন, ঠিক আছে। সো আমার এখানে করে এই কিম্যাপিং ছিল, এন্ড এখন আমরা কাস্টম কিম্যাপিং কিভাবে ক্রিয়েট করব সেটা একটু দেখিয়ে দিই। সো এখানে নিচে দেখতে পাবেন ক্রিয়েট নিউ প্রোফাইল। সো আমরা এখানে ক্রিয়েট নিউ প্রোফাইল এখানে ক্লিক করব, এন্ড ক্লিক করার পর দেখতে পাবেন একদম ফুল ফ্রেশ একটা ইন্টারফেস চলে আসছে। এন্ড এখন আমাদের এখানে কিম্যাপিং অ্যাড করতে হবে। অনেকে ভাই বুঝতে পারে না যে ভাই এখানে কিভাবে কি অ্যাড করব। সো আমি আপনাদের শোজ করতেছি, আপনারা কিন্তু রাইট সাইডে দেখতে পাচ্ছেন সবকিছু এখানে আছে, জাস্ট আপনাদের ড্র্যাগ করে করে আনা লাগবে। সো আমাদের প্রথমে এম সেটিংটা আনা লাগবে, তারপর হচ্ছে আমাদের শুট করার জন্য সেটিং সেটা আমরা নিয়ে আসবো। সো আমরা এখান থেকে এটা ড্র্যাগ করে নিয়ে চলে আসছি। সো ড্র্যাগ করে নিয়ে আসার পর আমরা এখান থেকে আমাদের যে পজিশনগুলো আছে সেগুলো দিয়ে দেবো। আমরা এখানে 80/60 দিয়ে দিলাম, যেটা হচ্ছে মোস্ট পপুলার, আপনারা কিন্তু অলরেডি জানেন। সো এটা এখানে দিয়ে দিলাম, এন্ড এটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি 1.50, এন্ড এটা দিয়ে দিচ্ছি আমি 0.80। টুইক্স আপনারা এখান থেকে যে কোনো টুইক্স আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি এখান থেকে একটা নর্মাল যে টুইক্স আছে সেটা সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে যারা কর্সারের এই জিনিসটা ইউজ করেন তারা এটা ইউজ করে দেবেন। আমি এখান থেকে অফ করে দিতেছি, আমি এটা ইউজ করি না। দেন হইতেছে আপনাদের এখানে আছে ফায়ারের যে অপশনটা আছে। সো আপনাদের ফায়ার বাটন অ্যাড করতে হলে এখানে কিন্তু অবশ্যই টিক চিহ্ন দিয়ে লাগবে। সো আমি এখানে এটা টিক চিহ্ন দিলাম, এন্ড এখন করে একটা পজিশন আপনাদের কিন্তু এখান থেকে দেওয়া লাগবে, ঠিক আছে। সো আমি এখানে একটা পজিশন দিয়ে দিচ্ছি, এখানে 60/40 দিয়ে দিই, যে কোনো একটা পজিশন আপনারা দিয়ে নেবেন, ঠিক আছে। সো এটার পজিশন আমি দিয়ে দিলাম, এন্ড এখন কিন্তু আমি এটা ক্রিয়েট করে ফেলছি, এন্ড এখন আমরা এখান থেকে এটা সেভ করে দিই, ঠিক আছে। সো সেভ করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমাদের যে ফায়ার বাটনের যে ক্লিকটা আছে সেটা কিন্তু এখানে চলে আসছে, এন্ড আপনাদের যে ফায়ার বাটনের পজিশন আছে সেই জায়গায় এই জিনিসটা সেট করে নেবেন, ঠিক আছে। সো আমি এখানে লেফট ফায়ার বাটন ইউজ করি, আমি এখানে এটা সিলেক্ট করে দিলাম। দেন হইতেছে আপনাদের কিম্যাপিং এ কোথায় কি কি জিনিস আছে আপনারা কিন্তু এখানে নরমালি অ্যাড করে নেবেন। সো এগুলো কিন্তু আপনারা খুবই ভালো মতো পারেন, এন্ড আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি শর্টকাটে। সো আমার এখানে দৌড়ানোর জন্য শিফট, দেন হইতেছে এখানে স্কোপ, দেন হইতেছে এখানে বসার জন্য সি, দেন হইতেছে স্পেস, এন্ড এখানে যেগুলো আছে আপনারা এখান থেকে কিন্তু সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে শর্টকাটে আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি আমার জন্য যেগুলো বেস্ট আমি সেগুলো কিম্যাপিং এখানে অ্যাড করে রাখছি, ঠিক আছে। সো আপনারা আপনাদের যে জিনিসগুলো আছে সেগুলো অ্যাড করে নেবেন। দেন হচ্ছে আপনার জয়স্টিক যে জিনিসটা আছে, জয়স্টিক মূলত আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। এখানে কিন্তু দেখতে পারবেন ডিপ্যাড নামক অপশন আছে, এন্ড এই ডিপ্যাডটা এখান থেকে ড্র্যাগ করে এনে এখানে জাস্ট বসিয়ে দিন, এন্ড এটা ছোট বড় করে নিতে পারেন। আমি এটা নরমালি যেটা আছে ফুল যে সাইজ আছে সেই সাইজ এখানে ইউজ করি। সো এই হইতেছে জিনিস, এন্ড বাকিগুলো আপনারা অলরেডি অ্যাপ্লাই করে নিয়ে নেবেন। এন্ড আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা ইউজ করার পর আপনাদের সেন্সিটিভিটি যে জিনিসটা আছে সেটা কিন্তু একদম ফিক্স হয়ে যাবে যাদের সমস্যা আছে। এন্ড এটা করার পর আপনাদের যারা ডিলে রিমুভ করতে চান অবশ্যই কিন্তু আপনাদের এখানে আসার পর কিম্যাপিং ওপেন করার পর এখানকার যে এক্সক্লুসিভ ডিলে আছে এটা কপি করার পর এখান থেকে কপি করবেন। দেন হইতেছে এখান থেকে এডিটরে যাবেন, এখান থেকে তারপর যাবেন রিপ্লেসে যাওয়ার পর কন্ট্রোল
ভি, দেন এগেইন আপনারা এখানে কন্ট্রোল ভি, অ্যান্ড এখানে যেটা থাকবে সেটা আপনারা জাস্ট 2 অথবা 20 অথবা আপনার যেটা বেশি ভালো মনে হয়, যে ডিলেটা আপনাদের কাছে ভালো মনে হয় সেটা এখানে দিয়ে রিপ্লেস অলে ক্লিক করবেন, ঠিক আছে। সো তারপরে এটা এখান থেকে সেভ করে দিবেন, আপনারা কিন্তু অলরেডি জানেন। সো এখন দেখা যাক কি অবস্থা, আমরা কিন্তু অলরেডি এখানে ক্রিয়েট করে ফেলেছি আমাদের সেন্সিটিভিটি, অ্যান্ড এখন ট্রেনিং গ্রাউন্ডে যাই অ্যান্ড আপনাদের দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড আমার কিন্তু অলরেডি সেন্সিটিভিটি ঠিক আছে, যার কারণে কিন্তু আমি আপনাদের দেখাইতেছি না, কারণ এই সমস্যা কিন্তু আমি কিছুদিন আগে ফেস করছিলাম, যার কারণে কিন্তু আমি কাস্টম কিভাবে এখানে ক্রিয়েট করে নিয়েছিলাম, ঠিক আছে। সো এই হচ্ছে আমার সেন্সিটিভিটি, অ্যান্ড এখন কিন্তু আমার সেন্সিটিভিটি একদম ফিক্স আছে, মানে মুভ করতে কোনো ধরনের কিন্তু এখানে সমস্যা হইতেছে না, ঠিক আছে। সো 360 মুভ অ্যান্ড যে মুভি বলেন না কেন কোনো ধরনের সমস্যা জয়স্টিক টানাটানি আমার কিন্তু এখানে হইতেছে না। অ্যান্ড আপনারা জাস্ট এই ট্রিক্সটা অবলম্বন করে দেখতে পারেন যে আপনাদের সেন্সিটিভিটির সমস্যা ঠিক হয় নাকি, অ্যান্ড আশা করবো ঠিক হয়ে যাবে, কারণ হইতেছে আমি এটা অ্যাপ্লাই করে দেখছি আমার নিজের ক্ষেত্রেই এটা ইউজ করার পর ঠিক হয়ে গেছে, ঠিক আছে। তো এনে গেছে আজকে ভিডিও টপিক ছিল, যাদের ভিডিওটা ভালো লাগছে বেশি ভিডিওতে লাইক করে দিবেন, অ্যান্ড আপনি আমাদের চ্যানেল নতুন অবশ্যই মাস্ট সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনারা কিন্তু জানেন আমাদের এই চ্যানেলে শুধুমাত্র ফ্রি ফায়ার চ্যানেলের ভিডিও কিন্তু আপলোড করা হয়। সো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে, বাই বাই, টাটা।